নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি। বন্ধুরা, কাবলি ছোলা তো অনেকভাবে দেখেছেন বা খেয়েছেন, তো অবশ্যই এইভাবে একবার আলু দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন। এটা খুবই সুন্দর লাগে। এই রেসিপিটা লুচি, পরোটা কিংবা মুড়ি যাই দিয়েই খাবেন, খুবই সুন্দর লাগে এটা খেতে। তো অবশ্যই আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি বানাবো, তাই জন্য আমি সারা রাত কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলু আর কাবলি ছোলাটা সেদ্ধয় বসিয়ে দেবো। আমি আলু আর কাবলি ছোলাটা সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি। কাবলি ছোলা, আলু, অল্প নুন দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা ছোলা একটু দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটা একটা জায়গাতে ঢেলে দিচ্ছি। আলু আর ছোলাটা তো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে বাকি উপকরণগুলো তৈরি করে নেব। আলু কাবলি ছোলার ঘুগনি বানানোর জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য আমি দুটো দারচিনি, 4টে এলাচ, আর এখানে 6 টুকরো লবঙ্গ আছে, সামান্য একটু গোটা ধনে, গোটা জিরে, 1 টুকরো জয়িত্রী, সামান্য একটুখানি জায়ফল। এটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে গুঁড়ো করে নেব। তো কড়াতে তেলটা দিয়ে দেবো। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আলু ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর এখন অল্প করে দেবো। সঙ্গেটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দেবো আদা রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ।
কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য অল্প জল দেবো যাতে না মশলাটা ধরে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু আর ছোলা সেদ্ধটা দিয়ে দিই। আলু আর কাবলি ছোলাটা সেদ্ধই হয়ে আছে, এনে বেশিক্ষণ লাগবে না। সামান্য একটু কষিয়ে একটু জল দেবো, দিলে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মশলার সঙ্গে আলু আর ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবারে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে জাল দেবো। এবারে ঢাকনাটা খুলে নেবো। উপর থেকে একটু ধনে পাতা কুচি, সামান্য একটু চিনি দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনিটা বানানো হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন যে আমি একটা শুকনো মশলা তৈরি করেছি। তো অবশ্যই ওই মশলাটা করে এই কাবলি ছোলার ঘুগনিতে দেবেন, তাহলেই ঘুগনির টেস্টটা অতুলনীয় হবে। তো অবশ্যই এইভাবে একবার কাবলি ছোলা আলু দিয়ে ঘুগনিটা বানিয়ে দেখবেন, বানিয়ে বাড়ির লোকদের খাইয়ে দেখবেন, খুবই ভালো বলবে। আর ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।